ব্যাপার ঈদের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনে একদিন বৃষ্টিজনিত কারণে মসজিদে বসছিলেন, এছাড়া রাসূল মসজিদে পড়েন। ঈদের নামাজ খোলা আকাশের নিচে পড়া সুন্নাহ। আবার বলি, ঈদের নামাজ খোলা আকাশের নিচে পড়া সুন্নাহ। অতএব উপরে সামিয়ানা টানানো এটাও সুন্নাহ বহির্ভূত কাজ, বিশেষ প্রয়োজন ছাড়া। এক নাম্বার কথা, আমার কথা বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের কাছে প্রশ্ন করবেন, কথা মিলে কিনা দেখবেন। রাসূলের সুন্নাহ, রাসূল খোলা আকাশের নিচে নামাজ পড়তেন। আপনি আমার কাছে অভিযোগ দিবেন যে হুজুর প্রচন্ড রোদের প্রখর তাপের কারণে সামিয়ানা ছাড়া নামাজ পড়া সম্ভব না। এর কারণ আরেকটা সুন্নতকে আমরা কবর দিছি, এই কারণে এটা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মিডল ইস্টে যারা থাকছেন তারা জানেন, এখনো আরবে ঈদের জামাত ফজরের জামাতের ৪৫ মিনিট অথবা ১ ঘন্টার ভেতরে পড়ে। থাকছেন যারা মিডল ইস্টে জানেন তারা। ঈদের নামাজ সূর্য উদয়ের পর থেকে ১ ঘন্টা ১.৫ ঘন্টার ভেতরে পড়া রাসূলের সুন্নাহ। আমরা ঈদের নামাজ পড়ি ৯টা অথবা 10টা। তো রোদ আমাদের উপরে থাকতো নাকি আরবের মানুষের উপরে থাকতো? বুঝেন নাই? মাথায় এসে এটা এখন প্রচন্ড রোদ যদি হয় সামিয়ানা টানানো যাবে, কিন্তু এটা সুন্নাহ না। খোলা আকাশের নিচে নামাজ পড়া সুন্নাহ। ১ পয়েন্ট, ঈদের নামাজ সকাল সকাল পড়া সুন্নাহ। ঈদের দিনে ফজরের নামাজ, এটা তো ফরজ, মসজিদে এসে জামাতে পড়া গুরুত্বপূর্ণ সুন্নাহ। মিসওয়াক করা সুন্নাহ, গোসল করা সুন্নাহ, শরীয়ত সম্মত সাজ সজ্জা করা সুন্নাহ। নতুন কাপড় নতুন মার্কেট করা লাগবে না, আপনার কাপড়ের মাঝে উত্তম কাপড় পরিধান করা সুন্নাহ। আপনার ঘরে 10টা কাপড়, এর মধ্যে একটু ভালো আছে না, ওইটা উত্তম কাপড়, ওইটা যেটা সবচেয়ে ভালো, এটা পরিধান করা সুন্নাহ। ৭ নাম্বার, সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ। ৮, ঈদগাহে যাওয়ার আগে খেজুর খাওয়া সুন্নাহ ঈদুল ফিতরের দিনে। ৯ নাম্বার, সবার আগে ঈদগাহে যাওয়া সুন্নাহ। ১০, ঈদগাহে যাওয়ার আগে ফিতরা আদায় করা সুন্নাহ, ফিতরা সাদাকাতুল ফিতর। ১১, ঈদগাহে ঈদের নামাজ পড়া সুন্নাহ। ১২, এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া, অপর রাস্তা দিয়ে আসা, এটা সুন্নাহ। ১৩, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নাহ। আপনার হুন্ডা আছে, এই কারণে টান্দা যাইবেন গা, এটা সুন্নাহ খেলাফ, মানে সুন্নাহ বিরোধী কাজ। কথা কি বুঝছেন? আপনার মাইক্রো আছে, এটা টান্দা লয়ে আয়, মাইক্রোটা লয়ে যায় স্ট্যান্ডার্ড স্মার্টলি যাবো ঈদের নামাজ পড়ে। আপনার স্মার্টের কাছে সুন্নতকে আপনি কবর দিচ্ছেন। এরপরে ১৪ নম্বর, ঈদগাহে যাওয়ার সময় আস্তে তাকবীর পড়া সুন্নাহ ঈদুল ফিতরে। কিসে? ঈদুল ফিতরের দিনে তাকবীর পড়া। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালি তুকাব্বিরুল্লাহু আলা মা হাদাকুম, তোমরা আল্লাহ যেহেতু তোমাদেরকে সঠিক পথ দেখাইছে, রমজানে রোজা রাখতে পারছো, সঠিক পথ দেখাইছে, এই জন্য আল্লাহর বরত্ব প্রকাশ করো। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমরা ঈদের নামাজ সকাল সকাল পড়ার চেষ্টা করব। আমাদের অত্র এলাকা